শুভেচ্ছা। আমি সুস্মিতা দত্ত, বর্তমানে সিলেট এমসি কলেজের এইচএসসি ব্যাচ 2021 একজন ছাত্রী হিসেবে অধ্যয়নরত আছি। আজ আমি আলোচনা করব অসীম কুমার সাহা স্যারের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র 2019 সংস্করণে বাস্তব সংখ্যা অনুশীলনীর কয়েকটি সমস্যা নিয়ে, যা চ্যানেলের রিয়েল নাম্বার বা ইএমপিআর নামক চলমান সিরিজেরই ধারাবাহিকতা। সমস্যার সমাধান করার পূর্বে নিচের ডেসক্রিপশন লিঙ্ক থেকে স্যার বেসিক ক্লাস করে নিন। ধারাবাহিকভাবে এই অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাই সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি, আর আশা করছি সবাই সাথেই থাকবেন। এখন আমরা সলভ করব অসীম কুমার সাহা স্যারের বইয়ের 1A এর 2-এর 3 নম্বর অঙ্ক, যেটা 2019 সংস্করণের। তো অঙ্কটি হচ্ছে মডুলাস অফ x - 3 ইজ লেসার ইকুয়াল 7। তো এটা আমরা অঋণাত্মক এবং ঋণাত্মকের ওই শর্তটা ধরে করব। তো x - 3 যদি অঋণাত্মক হয় তাহলে x - 3 ইজ লেসার ইকুয়াল 7। সুতরাং x ইজ লেসার ইকুয়াল 7 প্লাস 3 বা x ইজ লেসার ইকুয়াল 10। আবার x - 3 যদি ঋণাত্মক হয় তাহলে প্রথমে আমরা মাইনাস x - 3 ইজ লেসার ইকুয়াল 7 লিখব, তারপর উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করব। আর আমরা জানি মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে লেসার ইকুয়াল হয়ে যাবে গ্রেটার অর ইকুয়াল। তারপর আমরা x ইজ গ্রেটার অর ইকুয়াল -7 প্লাস 3 লিখব, তারপর x ইজ গ্রেটার ইকুয়াল -4। সুতরাং নির্ণয় সমাধান -4 ইজ লেসার ইকুয়াল x ইজ লেসার ইকুয়াল 10। তো এর একটি বিকল্প সমাধানও আছে, যেটা মূল নিয়মে, কারণ এখানে চিহ্নটি হচ্ছে লেসার ইকুয়াল থাকলে আমরা মূল নিয়মে অঙ্কটি করতে পারি। তো এখানে মূল নিয়মে অঙ্ক করার ক্ষেত্রে আমরা চলে যাব ওই শর্তে, যেখানে দেওয়া আছে মডুলাস অফ x ইজ লেসার ইকুয়াল a হলে -a ইজ লেসার ইকুয়াল x আর লেসার ইকুয়াল a হবে। তো এখানে আমরা লিখে নিলাম -7 ইজ লেসার ইকুয়াল x - 3 ইজ লেসার ইকুয়াল 7। এখন x এর সাথে একটা -3 আছে, যেটা ভ্যানিশ করার জন্য আমাদের একটা +3 অ্যাড করতে হবে। তো আমরা তিনটি পক্ষে +3 অ্যাড করে নিলাম, তারপর আমাদের আনসার আসলো -4 ইজ লেসার ইকুয়াল x অ্যান্ড লেসার ইকুয়াল 10। সুতরাং নির্ণয় সমাধান ওই সেমটাই থাকবে, যেটা আমরা আগে ঋণাত্মক এবং ঋণাত্মক ধরে পেয়েছিলাম। তো এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অঙ্কে, যেটা অসীম কুমার সাহা স্যারের লেখা বই 1A এর 2-এর 6 নম্বর অঙ্ক। এই 2-এর 6 নম্বর অঙ্কের প্রথমে অঙ্কটা হচ্ছে 1 ইজ লেস দেন মডুলাস অফ x ইজ লেস দেন 5। এখানে যদি x অঋণাত্মক হয় তাহলে 1 ইজ লেস দেন x ইজ লেস দেন 5 হবে। আবার x যদি ঋণাত্মক হয় তাহলে 1 ইজ লেস দেন -x আর লেস দেন 5 হবে। এখন যদি আমরা তিনটি পক্ষকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে -1 ইজ গ্রেটার দেন x ইজ গ্রেটার দেন -5 হবে। তো মাইনাস দিয়ে গুণ দেওয়ার ক্ষেত্রে আমরা জানি যে চিহ্নটা চেঞ্জ হয়, মানে লেস দেনটা হয়ে যাবে গ্রেটার দেন। তারপর আমরা এই 5টাকে এই সামনে এনে ফেলবো, তাহলে হয়ে যাবে -5 ইজ লেস দেন x or লেস দেন -1। সুতরাং নির্ণয় সমাধান 1 ইজ লেস দেন x or লেস দেন 5, অথবা -5 ইজ লেস দেন x or লেস দেন -1। তো এখন আমরা দেখব আমাদের তৃতীয় অঙ্কটি, যেটা হচ্ছে অসীম কুমার সাহা স্যারের বইয়ের 1A এর 2-এর 7 নম্বর অঙ্ক। তো 2-এর 7 নম্বর অঙ্কটি হচ্ছে মডুলাস অফ 2x প্লাস 3 ইজ লেস দেন 7। এখানে যদি 2x প্লাস 3 অঋণাত্মক হয় তাহলে 2x প্লাস 3 ইজ লেস দেন 7 হবে, বা 2x ইজ লেস দেন 7 - 3, অর্থাৎ 2x ইজ লেস দেন 4, বা x ইজ
লেস দেন 2। আবার যদি 2x প্লাস 3 ঋণাত্মক হয় তাহলে 2x প্লাস 3 ব্র্যাকেট দিয়ে একটা মাইনাস দিয়ে ইজ লেস দেন 7 লিখব। তারপর 2x প্লাস 3 ইজ গ্রেটার দেন -7, আবার 2x ইজ গ্রেটার দেন -7, আর এদিক থেকে এদিকে গিয়ে মাইনাসটা হয়ে যাবে -3। সুতরাং 2x ইজ গ্রেটার দেন -10 বা x ইজ গ্রেটার দেন -5। অতএব নির্ণয় সমাধান হচ্ছে -5 ইজ লেস দেন x ইজ লেস দেন 2। আবার একটি বিকল্প সমাধান আছে, যা হচ্ছে মূল নিয়মে, অর্থাৎ আমরা যে একটি শর্ত পড়েছিলাম যে মডুলাস অফ এক্স ইজ লেস দেন এ হলে মাইনাস এ ইজ লেস দেন এক্স ইজ লেস দেন এ হবে। তো ওই শর্তে আমরা এই অঙ্কটি করতে পারি। এখানে হবে হচ্ছে -7 ইজ লেস দেন 2x প্লাস 3 ইজ লেস দেন 7। তো এখানে 3 একটা আছে, এই 3কে ভ্যানিশ করার জন্য একটা -3 যোগ করতে হবে আমাদের তিনটি পক্ষে। -3 যোগ করলাম তিনটি পক্ষে, তাহলে আসলে আমাদের -10 ইজ লেস দেন 2x ইজ লেস দেন 4। তো এটা আসলে আমরা 2 দিয়ে তিনটি পক্ষকে ভাগ দিয়ে দিব, সুতরাং -5 ইজ লেস দেন 5 ইজ লেস দেন 2। অতএব নির্ণয় সমাধান আগেরটাই আসলো, যেটা আমাদের প্রথমে এসেছিল। তারপর এটা হচ্ছে আমাদের সর্বশেষ সমস্যা, যেটা হচ্ছে অসীম কুমার স্যার বইয়ের 1 এর 2-এর 8 নম্বর অঙ্কটা। তো এখানে 2-এর 8 নম্বর অঙ্কটার ক্ষেত্রে 1 / মডুলাস অফ 3x প্লাস 1 ইজ গ্রেটার অর ইকুয়াল 5। আবার এখানে একটা কন্ডিশন আছে, এক্স নট ইজ ইকুয়াল টু -1/3, অর্থাৎ এক্সটা -1/3 এর সমান হতে পারবে না, কারণ এখানে যদি -1/3 এর সমান হয় তাহলে 3 ইন্টু -1/3, 3 এ 3 কাটাকাটি হয়ে যাবে, আর এখানে থাকবে -1 আবার +1। তো -1 +1 এ আলটিমেটলি এখানে আনসার হবে 1/0। কিন্তু কোনো একটা ভগ্নাংশের নিচে যদি 0 থাকে সেটার মান অসংজ্ঞায়িত হবে, আর আমরা কোনো অসংজ্ঞায়িত মান চাচ্ছি না। তো এখানে আছে হচ্ছে 1/মডুলাস অফ 3x প্লাস 1 ইজ গ্রেটার অর ইকুয়াল 5, যেটা আমরা সিম্পলিফাই করে এভাবে লিখতে পারি, অর্থাৎ মডুলাস অফ 3x প্লাস 1 ইজ লেস অর ইকুয়াল 1/5। এখানে 1/5টার দিকে সতর্ক থাকতে হবে, কারণ এখানে আমাদের অনেকের ভুল হয়। তো 3x প্লাস 1 যদি অঋণাত্মক হয় তাহলে 3x প্লাস 1 ইজ লেস অর ইকুয়াল 1/5। এখানে ইকুয়েশন সলভ করে লসাগু করে আমাদের আনসারটা আসবে x ইজ লেস অর ইকুয়াল -4/15। তারপর 3x প্লাস 1 যদি ঋণাত্মক হয়, এক্ষেত্রে 3x প্লাস 1-এর আগে একটা মাইনাস দিব, তারপর ইজ লেস অর ইকুয়াল 1/5। এখানে মাইনাস দিয়ে উভয় পক্ষকে আমরা আবার গুণ দিয়ে দিব, সুতরাং এখানে একটা চিহ্ন চেঞ্জ হবে, যেটা মাইনাস দিয়ে কোনো অসমতার দুই পক্ষে গুণ দিলে মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়, ওই শর্তে এখানে চিহ্নটা চেঞ্জ হয়, লেস অর ইকুয়াল হয়ে যাবে গ্রেটার অর ইকুয়াল। গ্রেটার অর ইকুয়াল হলে তারপর 3x এর মান থেকে আমরা x এর মান পাই, x ইজ গ্রেটার অর ইকুয়াল -2/5। তারপর উত্তর লেখার ক্ষেত্রে আমাদের দেখতে হবে নির্ণয় সমাধানে যাতে x ইজ নট ইকুয়াল টু -1/3 থাকে,